অর্ধ কোটি টাকার আর্থিক অনিয়ম, আয় ব্যয়ের অসঙ্গতি, ভুয়া বিল ভাউচার, নিয়ম বহির্ভূতভাবে অর্থ উত্তোলন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমির আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অডিট প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ও প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে নাঈম আহমেদ কপিলের প্রতিবেদন। আগ্রাবাদের মাহমুদ সবুজ অ্যান্ড কোম্পানির অডিট ফার্মের প্রতিবেদনে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের একের পর এক অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে আয় ব্যয়ের অসঙ্গতি, ব্যাংকে অর্থ জমা না দেওয়া, একক স্বাক্ষরে টাকা উত্তোলন, ভুয়া বিল ভাউচার, রেজুলেশন জালিয়াতি এবং হিসাব সংরক্ষণের গাফিলতির অভিযোগ করা হয়েছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত আয় ব্যয়ের হিসাবে প্রায় 46 লাখ টাকার ঘাটতি পাওয়া গেছে। এছাড়া 2023 সালের পিভিজিএসআই প্রকল্পেও 5 লাখ টাকা উত্তোলনের 3 বছর পর ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঋণ বিতরণ খাতে প্রায় 1,90,000 টাকা ব্যয়ের হিসাব দেখানো হলেও তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া পুরাতন পরীক্ষার খাতা বিক্রয় অর্থ তহবিলে জমা না দেওয়া এবং প্রভাষকের স্বাক্ষরযুক্ত সাদা কাগজ ব্যবহার করে বিল তৈরির অভিযোগও রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন। এখানে শিক্ষকরা বেতন কালেকশন করে, সেই কালেকশন করা বেতন অফিস সহকারীর মাধ্যমে ব্যাংকে যায়, আর অফিস সহকারীরা এগুলা খাতায় লিপিবদ্ধ করে ব্যাংকে পাঠায়। প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি কোনো অর্থ সরাসরি গ্রহণ করি না। অন্যদিকে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুমির আবাসিক উচ্চ বিদ্যালয়ের অনিয়মের একটা অভিযোগ রয়েছে, আমরা সেটা দেখলাম। তো এই বিষয়ে যদি প্রতিষ্ঠানের কারো যদি সম্পৃক্ত থাকে, আমরা তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো অবগত নই। আমাদের কাছে কোনো দিক থেকে বা কোনো পক্ষ থেকে এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু জানতে আসেনি, কিছু আমাদেরকে জানায়নি। প্রায় 20 বছর ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রাখা, বিদ্যালয় প্রাঙ্গণে হাঁস মুরগি লালন পালন সহ নানা প্রশাসনিক অনিয়মের অভিযোগও রয়েছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শম্পা আক্তার, নাগরিক।